Hello students, myself Vinita Chakravarti. Today I am going to teach you Ishwaran the Storyteller from your book, supplementary book Moments. Ishwaran the Storyteller, written by R.K. Lakshman. R.K. Lakshman's full name is Rasipuram Krishnaswamy Iyer Lakshman. He was born in 1921 and he died in 2015. So he was an Indian cartoonist and illustrator and humorist. পলিটিক্যাল পেপারে আগে পেপারে দেখা যেত খুব কার্টুন দেওয়া হতো পলিটিক্যালি প্রাইম মিনিস্টার কিংবা মিনিস্টারিয়াল কোনো ভিউজ নিয়ে, তো উনি ওরকম নাম করা কার্টুনিস্ট ছিলেন। ওনার ওপিনিয়নগুলো ভিউজগুলো উনি কার্টুনের সাহায্যে এক্সপ্রেস করতেন। উনি ছিলেন আরেকজন রাইটার আর.কে. নারায়ণ, খুব ফেমাস রাইটার ছিলেন, ইন্দো ইংলিশ রাইটার। আর.কে. নারায়ণের ভাই ছিলেন আর.কে. লক্ষ্মণ। এবার একটু কিছু জেনে নেই আমরা আর.কে. লক্ষ্মণের ব্যাপারে। R.K. Lakshman was awarded both Padma Bhushan and Padma Vibhushan. He even received Raman Magsaysay Award for journalism, literature and creative communication art. So let's read the story. Now here we have two characters. Mahendra, he was a junior supervisor, and Ishwaran হলো মহেন্দ্রার কুক বা সবকিছুই ছিল, মানে ঈশ্বরন অল ইন ওয়ান ছিল, কাপড় ধোয়া, রান্না করা, মেনটেন সবকিছু, মহেন্দ্রকে দেখে রাখা সবকিছু। তো এখানে এই গল্পটা গণেশকে নেরেট করা হচ্ছে। গণেশ একজন ইয়ং ম্যান, ওকে নেরেট করা হচ্ছে মহেন্দ্র নেরেট করছে। Mahendra junior supervisor ছিল in a farm which offered on higher supervisor at various types of construction sites. তো এটা অনেক আগের গল্প। এখানে তোমার জুনিয়র সুপারভাইজার এরকম সুপারভাইজারদের হায়ার করা হতো। ওরা কি করতো, ওরা কনস্ট্রাকশন সাইটে গিয়ে কিভাবে ওয়ার্কাররা ঠিক করে কাজ করছে কিনা, ওদের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা সবকিছু দেখে রাখতো। সবকিছু দেখাশোনার কাজ ছিল সুপারভাইজারদের। এবার সুপারভাইজার যেহেতু কনস্ট্রাকশন সাইটে যেত, কনস্ট্রাকশন সাইট কোল মাইনিং হতে পারে, যে কোনো কনস্ট্রাকশন সাইট হতে পারে। এবার কনস্ট্রাকশন সাইটগুলো ছিল শহর থেকে অনেকটা দূরে দূরে, অনেক রিমোট এরিয়াতে থাকতো, গ্রামে গঞ্জে থাকতো। তো ওখানে তোমার সবকিছু যে আমরা শহরের যে সুযোগ সুবিধাগুলো পাই, অপরচুনিটিগুলো, সেগুলো ওখানে পাওয়া যেত না। হয়তো কোনো টেন্টের ভেতরে থাকতে হতো বা কোনো রকম থাকার জায়গা করে থাকতে হতো, তো কোনো থাকার কোনো ঠিকানা ছিল না। তো এখানে Mahendra had to keep moving from place to place every now and then as ordered by his head office. এবার হেড অফিস যখন যেখানে বলতো মহেন্দ্র তখন সেখানেই যেতে হতো, মানে কোনো টাইম ছিল না যে রাত হয়েছে যেতে পারবো না, এরকম কিছু না, যখন বলতো তখনই যেতে হতো। এবার from a coal mining area to a railway bridge construction site, এবার রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন সাইটে যেতে হতো বা কোল মাইনিং। এবার সাইটগুলোর নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এই সাইটগুলো কোনো সেরকম সুযোগ সুবিধামূলক জায়গা না যেখানে আমি সব পাবো, খাবার জিনিস পাওয়া যাবে বা গ্রসারি স্টোর থাকবে বা মল থাকবে বা এসব কোনো কিছু যেখানে সব পাওয়া যায়, এরকম কোনো জায়গা না। শুনেই বোঝা যাচ্ছে রেলওয়ে লাইন কনস্ট্রাকশন সাইট। তো রেলওয়ে লাইন কনস্ট্রাকশন সাইট উই ক্যান সি যে ওখানে মানে জঙ্গল, পাহাড়, মানে কাল্টিভেশন নেই, হয়তো এরকম জায়গাতে থাকতে হতো। From there, after a few months, to a chemical plant which was coming up somewhere. এবার chemical plant-এ ওর ট্রান্সফার হলো। So Mahendra was a bachelor and he didn't have a family. যে ও একা একাই থাকতো। তার মধ্যে ওর নিডসগুলো খুব সিম্পল ছিল। এবার একা থাকলে যেরকম হয় যে এখানে থেকে গেলেই হয়, কোনো রকম একটা ব্যবস্থা করে মাথা গোজা ঠাই করে নিলেই হয় বা কিছু একটা রেঁধে খেয়ে নেওয়া। তো এখানে ওর জবটাই ছিল ওরকম যেখানে ওর যে কোনো কন্ডিশনে ওকে সার্ভাইভ করতে হতো, যে কোনো কন্ডিশনে ওকে অ্যাডজাস্ট করে নিতে হতো। তো ওর এখানে সবচেয়ে বড় একটা অ্যাসেট ছিল, ওর কিছুই ছিল না তেমন, কিন্তু একটা অ্যাসেট ছিল। অ্যাসেট মানে সম্পদ। সেটা সম্পদ তোমার ম্যাটেরিয়াল থিংও হতে পারে বা অ্যাজ এ মানুষ হিসাবেও হতে পারে। এবার এখানে ওর সম্পদটা কি ছিল? ওর সম্পদ ছিল ওর ঈশ্বরন, ওর কুক যে কোনো
সিচুয়েশনে, যে কোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারতো। যে কোনো, এখানে আমরা পড়বো যেমন ধরো ইলুকিয়েভ সার্কিট হাউস, মানে সার্কিট হাউসেও কোনো সুযোগ সুবিধা নেই, জাস্ট একটা বিল্ডিং আছে, ওখানে ওরা মানিয়ে নিতে পারতো। আবার কোনো মেকশিফট শেল্টার, মানে তাড়াহুড়োতে বা কোনো রকম একটা মাথা গুঁজার ঠাই করা হলো, ওটার মধ্যে ওরা থাকতে পারতো। বা কোল মাইনিং এর মাঝখানে কোথাও থাকতে হবে, সেখানেও পারতো। এবার ঈশ্বরনকে অ্যাসেট কেন বলা হয়েছে? ঈশ্বরন শুধু কুক ছিল না, ও মানে সব গুণে সম্পন্ন ছিল। ভালো রান্না করা বা কাপড় ধোয়া, তারপরে মহেন্দ্রকে ভালো করে দেখে রাখা, কখন কি দরকার, মানে কোনো সময় কোনো কমপ্লেইন করতো না। ঈশ্বরন মহেন্দ্রকে এতটাই অ্যাটাচ ছিল, এতটাই ভালোবাসতো মহেন্দ্রকে, যে ও যেখানেই যেত ঈশ্বরন পিছে 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 ওর সঙ্গে চলে যেত। আর গিয়ে কোনো কমপ্লেইন করতো না যে এখানে বাজার নেই, আমি কি করে রানবো, বা এসব কোনো এক্সকিউজ দিত না। Ishwaran also had an amazing capacity to produce vegetables and cooking ingredients seemingly out of nowhere in the middle of a desolate landscape with no shop visible for miles around. যেটা তোমাদেরকে আগে বললাম যে মানে মাইলের পর মাইল দোকানের কোনো পাত্তা নেই, কোনো দোকান নেই, কোনো শাকসবজির হকার স্টার্টও নেই যে এখানে নিয়ে বসলো। রাস্তার ধারে আমরা যেমন লং জার্নিতে গেলে অনেক সময় রাস্তার ধারে দেখি যে গ্রামের লোকরা হয়তো ওদের প্রোডাকশন কিছু কাল্টিভেশন নিয়ে রাস্তায় বসে আছে বিক্রি করার জন্য, এমনও কিছু না। কিন্তু ও কোথার থেকে জানি নিজে প্রডিউস করে নিত খাবার, খুব খুব ভালো রান্না করতো। He could weave out endless stories and anecdotes on varied subjects. খুব ভালো গল্প বলতে পারতো, যেটা স্টোরি টেলার শুনেই বুঝতে পারি যে স্টোরি টেলারকে যে খুব ভালো করে গল্প বলতে পারে, রসিয়ে রসিয়ে গল্প, মানে একদম ধারাবাহিক ভাবে না, কোনো ইমোশনস নেই বা কোনো ফিলিংস নেই, এরকম ভাবে না, খুব মানে যেখানে যেভাবে অ্যাক্ট করতে হবে ওরকম ভাবে গল্প বলতো। এটা আমরা এখানে দেখতেই পাবো। He would miraculously conjure up the most delicious dishes made with fresh vegetables within an hour of arriving at the Zingshit shelter at the new workplace. এবার কি হয়, নতুন কোনো জায়গাতে যদি আমরা সেটেল হই তখন আমাদের কি হয়, প্রথম দিনই গিয়ে আমরা হয়তো দেখলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছে, বাজারটা কত দূর, বা হসপিটাল বা আরো গ্রসারি স্টোর, বা কোথায় মাছ বাজার বা সবজি বাজার কোথায় কি পাওয়া যাচ্ছে। ঈশ্বরের এরকম কোনো কিছু দেখাই যেত না, ও মানে ফটসে গিয়ে কোনো কিছু একটা বানিয়ে নিল। within an hour of arriving, কোথাও যাওয়ার ঘন্টা দেড়েকের মধ্যেই ও রান্না জিনিস কালেক্ট করে নিয়েছে, কালেক্ট করে বানিয়েও নিচ্ছে। Mahendra would be up early in the morning and leave for work after breakfast, carrying some prepared food with him. যেমনটা হয় আমরা স্কুলে যাওয়ার সময়, কি হয় স্কুলে যাওয়ার সময় মা আমাদেরকে কিছু একটা তৈরি করে দেয় লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য, এরকম মহেন্দ্র সকাল সকাল বেরিয়ে যেত। অ্যান্ড he used to take some prepared food with him. So foodটাকে প্রিপেয়ার করতো ঈশ্বরন। Meanwhile, Ishwaran would tidy up the shed, wash the clothes and have a leisurely bath. এবার ঈশ্বরন কি করতো, এবার মহেন্দ্র চলে গেলে ওর তেমন কিছু একটা কাজ থাকতো না, তো ও কি করতো, ঘর গুছিয়ে রাখতো। ঘর বলতে ওই শেড বা যেখানে তাঁবুতে বা যেখানে থাকতো ও গুছিয়ে রাখতো, ডিশগুলো বাসন ধুয়ে পরিষ্কার করে রাখতো। তারপর খুব মানে স্নানটা খুব লেজারলি বাথ মানে খুব আরাম করে সময় নিয়ে স্নান করা, আর কিছু মন্ত্র পড়তো, স্নান করে মাটার করতো। It would be lunch time by then. এইসব কিছু করতে করতে ও লাঞ্চ টাইম হয়ে যেত। আফটার ইটিং হি উড রিড ফর এ ওয়াইল বিফোর ডোজিং অফ। তো কি করতো, ডজিং অফ মানে ঘুমিয়ে পড়া। তো কি করতো, দুপুরবেলা লাঞ্চ করে ও একটু বই পড়তো। ওর আবার খুব বই পড়ার শখ ছিল, মানে ভীষণভাবে বইয়ে আসক্ত ছিল, খুব গল্প পড়তো। আর তারপর আস্তে আস্তে বই পড়তে পড়তে ও ঘুমিয়ে পড়তো। His own days, the book was usually some popular Tamil thriller running to hundreds of pages. তো এরকম কোনো গল্প পড়তো যেগুলো থ্রিলার তোমরা আশা করি জানো, যেরকম টুইস্ট থাকে কাহিনীর মধ্যে, যে কিছু একটা রোমাঞ্চকর, বা দেখা গেল শুরুতে একরকম ছিল, গিয়ে কাহিনীর টুইস্ট হয়ে অন্য কিছু হয়ে গেল, যাকে আমরা খুব ভালো ভাবলাম সেই দেখা গেলো ও চোর, বা এরকম কিছু, থ্রিলার বলে। তো ও থ্রিলারগুলো খুব ভালো পড়তো। আর কোন ল্যাঙ্গুয়েজে? তামিল। আর লেন্থ ছিল যে হান্ড্রেডস অফ পেজ, অনেক লম্বা, মানে ছোট ছোট কাহিনী পড়তো না, অনেক বড় বড় নোভেল বা উপন্যাসটা এরকম পড়তো। ইটস ইমাজিনেটিভ ডিসক্রিপশন অ্যান্ড নেরেটিভ ফ্লারিশেস উড হোল্ড ঈশ্বরনী ইন থ্রল।
তো ও যখন পড়তো, ও পড়তে পড়তে এরকম স্টেটে চলে যেত, মানে ও কাহিনীর মধ্যে ঢুকে গেছে, আর ও দাঁড়িয়ে আছে, ওর সারাউন্ডিংসে সবকিছু হচ্ছে। His own descriptions were greatly influenced by the Tamil author that he read. এবার আমরা কি হয়, আমাদের যখন আমরা কোনো বই পড়ি, বা ধরো একই খুব ভালো রাইটারের বই, অনেকগুলো বই পড়ছি, তখন কি হয়, কিছু কিছু ওই রাইটারের স্টাইল, ওই রাইটারের কিছু ওয়ার্ডস বা যেভাবে উনি গল্প বলছেন, ওইটা অনেকটা আনকনসিয়াসলি রিডার্সদের মধ্যে চলে যায়। তো তোমরা যদি ধরো কোনো গল্প পড়ছো, পড়ে তোমরা আনসার বানিয়ে লিখছো, দেখবে আস্তে আস্তে ওই রাইটারে কিছুটা স্টাইল তোমাদের মধ্যেও এসে যাবে, তোমরাও দেখবে মানে লিখতে লিখতে ওরকম ওই স্টাইলে লিখে ফেলছো। তো ঈশ্বরনও এরকম ছিল। এবার ঈশ্বরন খুব গল্প বলতো, ভীষণ রসালো গল্প বলতো। তো ওই গল্প টেকনিকগুলো বা ওয়েগুলো যেভাবে বলতো, সেগুলো অনেকটা ওই যে তামিল রাইটারের বইগুলো পড়তো সেগুলোর মতো অনুকরণ করে বলতো। ফর এক্সাম্পল, instead of saying that he had come across an uprooted tree on the highway, he would say, এবার ধরো কোনো সোজা সাপটা, আমরা বললাম যে আরে রাস্তায় দেখেছি একটা গাছ উপরে পড়ে আছে, তো এটা যদি ঈশ্বরেন হয়, ঈশ্বরেন কিভাবে বলবে, ও ভ্রু কুচকে বলবে, The road was deserted and I was all alone. একদম সুনসান রাস্তা ছিল আর আমি একা একা যাচ্ছি, ভাবো কিরকম। Suddenly I spotted something that looked like an enormous bushy beast lying sprawled across the road. হঠাৎ আমি চলতে চলতে দেখলাম যে রাস্তার মধ্যে এই অন্ধকার রাত্রে কিছু বড় একটা বিস্ট টাইপ, বড় জানোয়ার টাইপ কিছু একটা পুরো রাস্তা নিয়ে পড়ে আছে। I was half inclined to turn and go back. এবার আমাদের ভয় জিনিস দেখলে কি হয়, মনের মধ্যে একটা কনফিউশন চলে, যাবো কি যাবো না, আচ্ছা দেখবো না থাক, কিছু যদি হয়, ভয় যদি লাগে। তো he was half inclined, but as I came closer, I saw that it was a fallen tree with its dry branches spread out. তো আমি যখন কাছে গেলাম তখন কি দেখলাম, একটা গাছ পড়ে আছে আর তার শুকনো ব্রাঞ্চেস গুলো এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। Mahendra would stretch himself back in his canvas chair and listen to Ishwaran's tale uncritically. এবার মহেন্দ্র সারাদিন পরিশ্রম করে এসে ও চেয়ারে হেলান দিয়ে ঈশ্বরের গল্পগুলো শুনতো, শুনতে শুনতে ও একদম তন্ময় হয়ে শুনতো, খুব মনোযোগ সহকারে শুনতো, কারণ ঈশ্বরের এত ড্রামাটিক্যালি, এত নাটক করে বলতো কথাগুলো যে তুমি মানে শুনলে শুনতে শুনতে মনে হবে যে এটার ভেতরেই ঢুকে যাচ্ছ। তারপরে এখানে ওটা ছিল প্রথম গল্প, আর সেকেন্ড গল্পটা হলো দ্য প্লেস আই come from is famous for timber. Now here timber represents wood, মানে ভালো কাঠ পাওয়া যেত। Ishwaran would begin there is richly wooded forest all around. আমি যেখানে থাকতাম আগে ওখানে খুব ঘন জঙ্গল টাইপ ছিল, আর জঙ্গল the logs are hauled onto the lorries by elephants. এবার ওখানে গাছ কাটা হতো, গাছ কাটা এত ভারী ভারী কাঠগুলো কে নিয়ে যেত, এগুলো বড় বড় এলিফ্যান্টরা লরিতে ট্রান্সপোর্ট করতো, তারপর লরি এটা শহরে বা যেখানে তোমার বিক্রি হচ্ছে সেখানে নিয়ে যেত। দে আর হিউজ ওয়েল ফেড বিস্ট, এরকম নর্মাল বুড়ো মানে এমনি বুড়ো হাতি না, বা গায়ের জোর নেই পড়ে যাচ্ছে অসুস্থ এরকম না, এই হাতিগুলো ছিল ভীষণ তাকড়া, মানে এরা যদি একবার পাগল হয়ে যায় এদেরকে ভালো ভালো ট্রেন করা মাহুতো কন্ট্রোল করতে পারবে না। After this prologue, Ishwaran would launch into a elaborate anecdote involving an elephant. এবার prologue মানে কি? Prologue হলো কোনো কিছুর ইন্ট্রোডাকশন দেওয়া, মানে আমি একটা গল্প বললাম তার আগে আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম, এটা হলো prologue। তো এখানে ও মানে একটা গল্প শুরু করবে তার আগে একটু হিন্ট দিল যে কি নিয়ে গল্প বলবে। তো ও একটা হাতি নিয়ে একটা রসালো গল্প শুরু করলো। One day, a tusker escaped from timber yard and began to roam about. Tusker কি এলিফ্যান্টেরই একটা নাম। তো বলছে একদিন কি হলো, একটা বড় সড়ো হাতি টিম্বার ইয়ার্ড থেকে বেরিয়ে পড়লো, বেরিয়ে এমনি ঘুরছে। স্ট্যাম্পিং অন বুশেস, বড় বড় ঝোপঝাড়ে পাড়া মানে গুড়িয়ে দিচ্ছে। tearing out wild creepers and breaking branches at will, ইচ্ছাকৃতভাবে গাছের ডালপালা ভেঙে ফেলছে। You know sir how an elephant behaves when it goes mad. স্যার আপনি জানেন যে একটা হাতি পাগল হয়ে গেলে সে কি করতে পারে।
Ishwaran would get so caught up in the excitement of his own story that he would get up from the floor and jump about. মানে গল্প বলতে বলতে আগে যেটা বললাম যে গল্প বলতে বলতে একদম গল্পের ভেতরে ঢুকে যেত, মনে হচ্ছে ওই মানে ওখান হিরো। তো দেখাচ্ছে যে কিভাবে স্টাম্প করে করে দেখাচ্ছে হাতির মতন যে এইভাবে এভাবে হাতিটা ড্যামেজ করছিল। Stamping his feet an emulation of the mad elephant. Emulation বলতে কি? Emulation মানে হলো imitation, যে imitate করে দেখাচ্ছে। The elephant reached the outskirts of a town, breaking the fences down like mastic. একদম ম্যাস্টিকের মতন সব গুড়িয়ে দিচ্ছে। He would continue. It came into the main road and smashed all the stalls selling fruits, mud pots and clothes. এবার রাস্তার ধারে যেটা একটু আগে বলছিলাম যে কোথাও লং জার্নিতে যাওয়ার সময় দেখবে আশেপাশে কিছু সামান্য টেম্পোরারি দোকান থাকে, যেখানে তোমার লং জার্নিতে যারা যায় ওরা হয়তো যাওয়ার পথে কিছু কিছু জিনিস কিনে। যারা গ্রামবাসীরা থাকে এরা কি করে, মেইন রোডে গিয়ে ছোটখাটো দোকান বানিয়ে বা এমনি নিজেদের প্রোডাকশন বা মাটির জিনিস বানানো বা এরকম কোনো কিছু নিয়ে রাস্তায় বসে বিক্রি করার জন্য। তো হাতিটা কি করলো, মেইন রোডে গিয়ে এই সবগুলো স্টল গুড়িয়ে দিল, পট যে ছিল হাড়ি বানিয়েছিল ওইগুলো গুড়িয়ে দিল। পিপল র্যান হেল্টার স্কেল্টার ইন প্যানিক। তো এইভাবে হাতি যেখানে সবকিছু গুড়িয়ে দিচ্ছে এটা দেখে মানুষ ভয় পেয়ে গেল, বললো এবার তো হয়ে গেল, এবার হাতি কি করবে কিছুই বোঝা যাচ্ছে না। The elephant now entered a school ground where children were playing, breaking through the brick wall. এবারও কি করলো, একটা স্কুলের মাঠে ঢুকে গেল। কিভাবে ঢুকলো সে মাঠে, স্কুলের মাঠে কিভাবে ঢুকলো, সে কি করলো, বাউন্ডারি ওয়ালটা যে ছিল স্কুলে ওটা গুড়িয়ে দিল, গুড়িয়ে পুরো স্কুলের ভেতরে ঢুকে গেল। All the boys ran into the classrooms and shut the doors. বাচ্চারা ভয়ে, বড়রাই ভয় পাচ্ছে সেখানে বাচ্চারা তো ভয় পাবে, বাচ্চারা ভয় পেয়ে ক্লাসরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। The beasts grunted and wandered about, pulling out the football goalpost, tearing down the volleyball net, kicking and flattening the drum cap for water and uprooting the shop. এবার পুরো স্কুল তছনছ করে দিল। গোলপোস্ট, ফুটবল গোলপোস্ট যেটা ছিল এটা সুর দিয়ে তুলে ফেলে দিল, ভলিবল স্ট্যান্ড যেটা ছিল গোল যেখানে দেওয়া হয় সেটাও ভেঙে দিল পুরো। তারপর জল রাখা ছিল ড্রামে, বড় বড় ড্রামে বাচ্চাদের জন্য জল রাখা ছিল, সেগুলো একদম পায়ে চাপা দিয়ে পুরো ফ্ল্যাট করে দিয়েছে। Meanwhile, all the teachers had climbed up to the terrace of the school building. From there, they helplessly watched the depredations of the elephant. But teacherও ভয়ে কি করলো, ওরা ছাদের উপরে উঠে গেছে, স্কুলের ছাদের উপরে উঠে এরা দেখছে যে হাতি কিভাবে সব তছনছ করে দিচ্ছে। There was not a soul below on the ground. The streets were empty as if the inhabitants of the entire town had suddenly disappeared. হাতির এই তাণ্ডবে সবাই ভয় পেয়ে যে যেখানে ছিল লুকিয়ে গেল, মানে রাস্তায় পথে ঘাটে কেউ নেই, সুনসান একদম মনে হচ্ছে, মানে হঠাৎ করে পুরো এলাকার মানুষ ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। I was studying in the junior class at that time and was watching the whole drama from the rooftop. আমি তখন ছোট ক্লাসে পড়তাম, আমি রুফটপ থেকে পুরো ড্রামা দেখলাম হাতি কি কি করছে। I don't know what came over me suddenly. হঠাৎ কি হলো বুঝতে পারলাম না। আমি কি করলাম, একটা ব্যাট নিলাম, নিয়ে from one of the টিচার্সদের যে স্টিক থাকে ওটা নিয়ে ও ran down the stairs and into the open. ও পুরো হাতির সামনে চলে গেছে। এলিফ্যান্ট কত বড় সাহস ভাবো, এইটুকুই বাচ্চা ছেলে ও এই পাগলা হাতির সামনে পুরো একটা শুধু কি ওয়েপন, একটা বেত নিয়ে ও হাতির সামনে চলে গেল। It stamped its feet, kicking up a lot of mud and dust. এবার হাতি তো মানে সব আশেপাশে যা ছিল সব নষ্ট করে দিল, এখনো মাটি চাপড়াচ্ছে, মাটি দিয়ে ও পুরো মানে ডিজাস্টার করে দিচ্ছে। It looked frightening, but I moved slowly towards this, stick in hand. People were watching the scene, hypnotized from nearby housetop. মানুষ ভয়ে এমনি জমে গেছিল, তার উপরে এই একটা বাচ্চা পুচকে ছেলেকে হাতির সামনে দেখতে গিয়ে ওরা ভয় কি করবে, গিয়া বাচ্চাটা কি বাঁচাবে না মানে কি করবে ওরা বুঝে পাচ্ছে না। The elephant looked at me red-eyed, ready to rush towards me. It lifted its trunk and trumpeted loudly. At that moment, I moved forward and mustering all my force, whacked
its third toenail on the twig. The beast looked stunned for a moment, then it shivered from head to foot and collapsed. ও কি করলো, ও পুচকে একটা ছেলে হাতির এসব আম্ফলন দেখে, যে এভাবে হাতিটা ওকে রেড আই দি চোখ লাল করে দেখছে, তারপরে ভাবছে যে এক্ষুনি পুচকে ছেলেটাকে সুর দিয়ে কোথাও ফেলে দেবে, ও কি করলো, ও কেনটা নিয়ে হাতির থার্ড টো নেলে, পায়ের আঙুলে, 3 নম্বর পায়ের আঙুলে গিয়ে ও গেঁথে দিল। দ্য বিস্ট লুক স্টান্ড, ওখানে হাতি পুরো অবাক যে বড়রা দেখে আমাকে ভয় পেয়ে লুকিয়ে পড়ছে, আর এই পুচকে ছেলেটা ও কি করলো হঠাৎ করে। তারপরে এই যে টোন এলে ও গেঁথে দিল কেনটা, এটা করে হাতিটা হঠাৎ করে খুব শিভার করতে লাগলো, কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। At this point, Ishwaran would leave the story unfinished and get up mumbling. Mumbling মানে নিজে নিজে বিড়বিড় করা। এবার ঈশ্বরন কি করতো, ঈশ্বরন ভীষণ প্রফেশনাল স্টোরি টেলার টাইপ ছিল। ও কি করতো, খুব রসালো একটা গল্প শোনাতো, আর যেই একদম পিক পয়েন্টে এসে যেত গল্পটা, ও ওখানেই ছেড়ে দিত, মানে অ্যাজ ইফ কিছু হয়নি। আর মহেন্দ্র তো মনোযোগ দিয়ে শুনতো, শুনতে শুনতে ও মানে কি হলো, তারপরে কি হলো, ঈশ্বরন তারপরে কি হলো, ঈশ্বরন আর বলে না কি হলো। I will be back after lighting the gas and warming up the dinner. আচ্ছা আমি খাবারটা গরম করে আসি, পরে শোনাবো। মহেন্দ্র, who had been listening with rapt attention, এত মনোযোগ সহকারে ও শুনছিল, would be left hanging. ও এমনি বসে আছে, কি হলো, উৎকণ্ঠা নিয়ে যে কি হলো। When he returned, Ishwaran would not pick up the thread of the story right way. তো এসে ও একটু ভাও খেত, যে ঠিক করে শোনা, মানে পাত্তাই দিত না, যে ঈশ্বরন বলো কি হয়েছে। ঈশ্বরন তো আচ্ছা ঠিক আছে, তো অনেক বলার পরে ঈশ্বরন বলতো, আরে তেমন কিছু হয়নি। Well, a veterinary doctor was summoned to revive the animal. Ishwaran was struck casually. 2 days later, it was led away by the Mahout to the jungle. তারপরে আর কি, তারপরে ডক্টর এলো, ওকে দেখলো, তারপর কয়েকদিন পরে মাহুত ওকে নিয়ে জঙ্গলে চলে গেল, শেষ গল্প। Well, how did you manage to do it, Ishwaran? How did you bring down the beast? তুমি এটা কিভাবে করলে, এত ছোট বয়সে কিভাবে ম্যানেজ করলে? It has something to do with Japanese art, I think so. Karate or jujitsu it is called. এই jujitsu না কি karate বলে, ওটা একটা ট্রিক ছিল, ওই ট্রিকে কাট করে ফেললাম। I had read about it somewhere. It temporarily paralyzes the nervous system, you see. তো বললো এত বড় বিস্টকে, এত বড় পাগলা একটা হাতিকে কিভাবে শান্ত করলো, কিভাবে কলাপস করলো। ও জুজিৎসু বা কারাটের একটা ট্রিক, যেখানে পায়ের আঙুলের নখে আঘাত করলে নার্ভাস সিস্টেমের এফেক্ট হয়, এতটাই এফেক্ট হয় যে প্যারালাইজ হয়ে যায়। তো এটা মনে করে হাতিটাকে ম্যানেজ করলো। নট এ ডে পাস উইদাউট ঈশ্বরন রিকাউন্টিং সাম স্টোরি প্যাকড উইথ অ্যাডভেঞ্চার, হরর অ্যান্ড সাসপেন্স। ঈশ্বরনের গল্পগুলো মূলত খুব সাসপেন্স ছিল, থ্রিলার যেহেতু ছিল, সাসপেন্স থাকবে, সাসপেন্স, হরর, ভৌতিক ছিল, খুব অ্যাডভেঞ্চার মিশ্রিত ছিল। এই যে হাতিকে কাবু করলো, এটা অনেকটা অ্যাডভেঞ্চার, মানে একটা পুচকে ছেলে এভাবে করলো। Whether the story was credible or not, Mahendra enjoyed listening to it because of the inimitable way in which it was told. Ishwaran seemed to more than make up for the absence of a TV in Mahendra's living quarters. তো কি হতো, তখনকার দিনে টিভি ছিল না, আর টিভি থাকলেও তোমার সবার বাড়িতে টিভি থাকতো না। এবার মহেন্দ্রর যেই জব, যে আজকে এখানে তো কালকে ওখানে কারেন্ট থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই, সেই জায়গাতে টিভি নিয়ে ঘোরা সম্ভব না। তো মহেন্দ্রের কাছে ঈশ্বরন টিভির মতন ছিল, মানে অ্যাসেট এই জন্যই বলা হয়েছে কারণ ও খুব ভালো গল্প বলতো, এত ভালো গল্প বলতো যে মহেন্দ্র সারাদিনের পরিশ্রমে মানে পুরো রিল্যাক্সড হয়ে যেত, এন্টারটেইন হতো পুরো। The night, one morning, when Mahendra was having breakfast, Ishwaran asked, "Can I make something special for dinner tonight, sir? After all, today is an auspicious day." Sir, আজকে রাতে কিছু ভালো রান্না করি, আজকে একটা খুব auspicious day, খুব পূর্ণ দিন। According to tradition, we prepare various delicacies to feed the spirits of our ancestors today. তো বলছে যে আজকে কি স্পেশাল দিন, এটা বলছে আজকের দিনে আমরা পূর্বপুরুষদের জন্য ভালো রান্না করে আমরা ওদেরকে অর্পণ করি। That night, Mahendra enjoyed the most delicious dinner and complimented Ishwaran on his culinary skill. Culinary skill মানে তোমার রান্নার খুব ভালো রান্নার
গুণ ছিল, কিভাবে ছোটোখাটো জিনিস যে কোনো জিনিস দিয়েও খুব ভালো রান্না করে ফেলতো। হি seemed very pleased but unexpectedly launched into a most garish account involving the supernatural. তো এই যে রান্নার ব্যাপারটা হঠাৎ করে বললো যে আমরা আমাদের পূর্বপুরুষদের আত্মাকে অর্পণ করি, এটার মধ্যে কিন্তু একটা হিন্ট ছিল যে এটা হলো নেক্সট ঈশ্বরের নেক্সট গল্পের হিন্ট, যে কি নিয়ে গল্পটা হতে পারে। আগেরটা যখন ছিল তখন ওই এলিফ্যান্টের কথা বলেছিল, এখন স্পিরিটদের কথা বলছে। ইউ নো সো দ্য এন্টায়ার factory area we are occupying was once a burial ground. So you know what is burial ground? burial সমাধি ছিল এক সময়। তো বলছে স্যার এই যে এন্টায়ার ফ্যাক্টরিটা, এটা যে পুরো এক সময় এখানে বারিয়াল গ্রাউন্ড ছিল, মৃতদের এখানে কবর দেওয়া হতো। Mahendra was jerked out of the pleasant reverie he had drifted into after the satisfying meal. তো ও এটা আরামসে গল্প শুনে বসেছিল, হঠাৎ ভূতের গল্প কথা শুনে ও তড়াক করে উঠে বসলো। I knew on the first day itself when I saw a human skull lying on the path. Even now I come across a number of skulls and bones. বলছে আমি অনেক এরকম প্রথম দিন যখন এসেছিলাম তখনই আমি অনেক নরকঙ্কাল দেখেছি, এটা দেখেই আমি বুঝতে পেরেছি যে এখানে ঘোষলি কিছু আছে। He went on to narrate how he sometimes saw ghosts at night. আমি অনেকদিন রাত্রেবেলা দেখেছি ওদেরকে। I am not easily frightened by these things, sir. I am a brave fellow. আমি ভীষণ সাহসী মানুষ, আর আমার কাছে এসব কিছু আসে যায় না, আমি অনেক দিন ধরে দেখছি। But once one horrible ghost of a woman which appears off on the midnight during the full moon. এবার স্যার কিন্তু ঘটনা হলো পূর্ণিমার রাত্রে একটা মহিলা ভূত দেখা যায়। It is an ugly creature with matted hair, shriveled face, like a skeleton holding the fetus in his hand. কিছু একটা হোল্ড করেছে, এখানে fetus বলতে unborn baby। তো বলছে একটা মহিলা একদম মানে চুলগুলো এলোমেলো করা, দেখা যায় না, মুখটা ঠিক করে বোঝা যায় না, আর কিরকম জানি কি জানি একটু হাতে নিয়ে রাখে সবসময়। Mahendra shivered at the description and interrupted rather sharply. বলে কিষান প্লিজ চুপ করো। আর ও পুরো ভয় পেয়ে গেছে যে এই কি বলছে ঈশ্বরেন, এরকম কিছু নেই, বুঝলে তো ঈশ্বরেন হোস্ট স্পিরিট এগুলো কিছু নেই, এগুলো সব মনের কল্পনা, এইসব বলতে কিছু নেই, এসব নিয়ে কথা বলবে না। তুমি শোনো, তুমি ভালো করে তোমার মাথাটা দেখাবে, আর পারলে তোমার একটু ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে মনে হয় তোমার, তাই তুমি এসব উল্টাপাল্টা কথা বলছো। ডাইজেস্টিভ সিস্টেম কেন বললো, ভাবছে হয়তো গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে গেলে অনেক সময় মাথায় উল্টাপাল্টা চিন্তাধারা আসে। তো বলছে তুমি তোমার পেটটাও একটু দেখিয়ে নো। Mahendra shivered at he left the room and retired for the night, expecting Ishwaran to sulk for a couple of days. এবার ও ভাবছে যে ঈশ্বরকে বকা দিয়ে দিয়েছে, আর ঈশ্বরের এসব নিয়ে আর কিছু বলবে না। কিন্তু পরের দিন দেখলো সে আবার সেই ঈশ্বরের নিজের মতনই নর্মাল ভাবে বক করে যাচ্ছে। Every night he peered into the darkness outside through the window next to his bed, trying to make sure that there was no movement of dark shapes in the vicinity, but he could only see a darkness with the twinkling lights of the factory miles away. ও রোজই এবার মহেন্দ্র ঈশ্বরের সব গল্পই খুব ভালো করে শুনতো, এবার এটা লজিক্যাল হোক না হোক তবুও ও বিশ্বাস করত। তো এবার যখন ও ভূতের গল্পটা বললো, মহেন্দ্র ভূত জিনিসটাকে ভীষণ ভয় পায়, এটা তখন বোঝা যায়নি, কিন্তু এখন যখন বললো ও কি করে রোজই রাত্রে একটু পর্দা ফাঁক করে একটু দেখে যে কিছু আছে নাকি। মহেন্দ্র ঈশ্বরন তো বলেছিল দেখি কিছু আছে নাকি, বাট হি কুড সি অনলি সি অফ ডার্কনেস, কিন্তু কিছুই দেখা যেত না, দূর ফ্যাক্টরির ছোট ছোট টিম করা লাইটগুলো দেখতো, আর কিছুই দেখা যেত না। হি হ্যাড অলওয়েজ লাইক টু অ্যাডমায়ার দ্য মিল্ক হোয়াইট ল্যান্ডস্কেপ অন ফুল মুন নাইট, বা মিল্ক হোয়াইট ল্যান্ডস্কেপ মানে জ্যোৎস্না রাতে দেখবে সবকিছুর উপরে একটা সাদা আবরণ পড়ে থাকে। তো মহেন্দ্রার ওই জিনিসটা খুব ভালো লাগতো। বাট আফটার হিয়ারিং ঈশ্বরন স্টোরি অফ দ্য ফিমেল ঘোস্ট হি অ্যাভয়েডেড লুকিং আউট অফ হিজ উইন্ডো অল টুগেদার ওয়েন দ্য মুন ওয়াজ ফুল। তো যে লোকটা এতদিন পূর্ণিমার রাতকে এত ভালোবাসতো, বাইরে তাকিয়ে থাকতো, দৃশ্য দেখতো, সে এখন আর বাইরে তাকায় না। One night, Mahendra was woken up from his sleep by a low moan close to the window. এবার জানালার কাছে কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছে। At first he put it down to a cat prowling around for mice. তো প্রথম ভাবলো কোনো বিড়াল হয়তো রাতে শিকার করতে বেরিয়েছে, ইঁদুর ধরছে হয়তো, এই জন্য আওয়াজ হচ্ছে। He registered but the sound was too guttural for a cat. কিন্তু না, এরকম আওয়াজ তো সাধারণ বিড়ালের হয় না। He registered the curiosity to look out lest he should behold a sight which would stop his heart, but the wailing became louder and less feline.
ফ্যালাইন বলতে ক্যাট রিলেটেড। ক্যাটরা অনেক সময় এরকম আওয়াজ করে, অনেক সময় ঝগড়া করলে এরকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ বেরোয়। তো ভাবছে হয়তো কোনো ক্যাটের, কিন্তু আওয়াজটা এত জোরে জোরে হচ্ছে যে তখন ওর মনে হলো যে এটা বিড়ালের আওয়াজ না। হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন এনি মোর। এবার ও আর নিজেকে আটকাতে পারছে না, ওর কিউরিওসিটি বেড়ে যাচ্ছে যে কি ঈশ্বরন তো বলেছিল এরকমই কি কিছু। লোয়ারিং হিমসেলফ টু দ্য লেভেল অফ দ্য উইন্ডোজ, he looked out at the white sheet of moonlight outside. There, not too far away, was a dark cloudy from a clutching a bundle. একটা ক্লাউডি ফর্ম ছিল, একটা ধোয়া ধোয়া একটা ফিগার দেখছে, একটা কিছু একটা বান্ডল, কিছু একটা হাতে নিয়ে আছে। Mahinder broke into a cold sweat and fell back on the pillow. ওর দেখে সঙ্গে সঙ্গে ঈশ্বরানের কথা মনে পড়ে গেল। তারপর ও একদম ঘেমে পুরো অবস্থা খারাপ, ভয় পেলে যা হয়। Panting, fell back into the pillow and panting. As he gradually recovered from the ghastly experience, he began to reason with himself and finally concluded that he must have been some sort of auto-suggestion, some trick that his subconscious had played on him. তো ভাবছে, পরে যখন আস্তে শান্ত হলো, ভাবলো যে না, এটা ঈশ্বরেন যে গল্পটা বলেছিল এটা মনে হয় আমার উপরে খুব হেভি হয়ে গেছে, তাই আমি এরকম কিছু একটা আবছা কিছু দেখতে পেলাম। Ishwara, by the time he had got up in the morning, had a bath and come out to have his breakfast, the horror of the previous night had faded from his memory. রাতবেলা কি দেখলো সে সব ভুলে গেল। Ishwaran greeted him at the door with his lunch packet and his bag. Just as Mahendra was stepping out, Ishwaran grinned and said, "Sir, remember? স্যার, ওই দিন যে বলেছিলাম আপনি তো বিশ্বাস করেননি, কিন্তু কালকে তো আপনিও দেখেছেন না?" তো মহেন্দ্র অবাক হয়ে গেল যে ঈশ্বরনকে তো মহেন্দ্র কিছু বলেনি, কিভাবে ও বুঝলো। তো বলে, আমি কিন্তু কালকে শুনেছি আপনার ঘর থেকে আওয়াজ আসছিল। ইউ আর সো অ্যাংরি উইথ মি ফর ইমাজিনিং থিংস। আপনি কি বলেছিলেন আমি কল্পনা করি, বেশি ইমাজিন করি, আমার ডাক্তার দেখানো দরকার। এখন কালকে কি দেখলেন? ওয়েল, ইউ স হারসেলফ লাস্ট নাইট। কালকে দেখেছেন তাই না? I came running hearing the sound of moaning that was coming from your room. আমি আমার রুম থেকে দৌড়ে এসেছি আপনার ঘরে আওয়াজ শুনে। A chill went down Mahendra's spine. He did not wait for Ishwaran to complete his sentence. He hurried away to his office and handed in his paper, resolving to leave the haunted place the very next day. এবার মহেন্দ্র এতটাই ভয় পেল, তার উপরে ঈশ্বরন আরো একটু উস্কে দিল। ও আর ঈশ্বরনকে কথা শেষ করতে দেয়নি, দৌড়ে গিয়ে অফিসে গিয়ে পেপার সাবমিট করে নিজের রেজিগনেশনটাও সাবমিট করে দিল। বলে, আমি আর এই চাকরি করবো না, আগে বাঁচি তবে তো চাকরি, আর করবো না। তো এখানেই আমাদের গল্পটা শেষ। তো এখানে আমরা দেখতে পেলাম একটা ভালো গল্প, মানে যে স্টোরি টেলার হয়, যে খুব ভালো গল্প বলতে পারে, তার গল্প বলার এফেক্টটা এতখানি যে একটা লোক পুরো বিশ্বাস করে তার চাকরি ছেড়ে দিল। তো আজকে এখানেই শেষ করছি, তোমরা আশা করি চ্যাপ্টারটা আবার পড়ে নিও। থ্যাংক ইউ।